যখন আমাদের এই ভারতবর্ষে ওয়াহাবিজম ছড়িয়ে পড়ল, আব্দুল ওয়াহাব নজদি তার জন্ম হয়েছিল 1111 হিজরিতে। আর এই কুতুবে বাড়ি পাকের বড় ভাইজান গৌসে সানি পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী আলাইহিস সালাম, ওনারও বেলাদত শরীফ হয়েছে 1111 হিজরিতে। আল্লাহ পাক যুগে যুগে এটা দেখা যায় যে যেমন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন, তো তার বিপরীতে ইবলিসকেও পাঠালেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন, তো নমরুদকে পাঠালেন। মুসা আলাইহিস সালামকে পাঠালেন, তার বিরুদ্ধে ফেরাউনকে পাঠালেন। ফেরাউনের মোকাবিলায় মুসা আলাইহিস সালাম আসলেন, নমরুদের মোকাবিলায় ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। এরকম যুগে যুগে ঘটেছে। ঠিক আব্দুল ওয়াহাব নজদির যখন জন্ম হয়, ঠিক তার মোকাবেলায় আহলে বাইত পাকের মহান সূর্য গৌসে সানি পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আলাইহিস সালামকেও আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রেরণ করলেন। অতঃপর এই ওয়াহাবি মতবাদ যখন ভারতবর্ষের বুকে স্প্রেড করলো, তার আগেই হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে হুজুর গৌসে পাক ভারতবর্ষের বুকে প্রেরণ করে ইসলামের প্রচার ও প্রসার করেছিলেন। কিন্তু পরবর্তীকালে এই ওয়াহাবি ইজম ভারতবর্ষে ছড়িয়ে পড়ল যখন, বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যা ভীষণভাবে তাদের কবলে পড়ল এবং মানুষের ঈমান নষ্ট হতে থাকলো। ঠিক সেই সময়তেই হুজুর গৌস পাক দেখলেন, যেমন যখনই ইসলামের উপরে আঘাত এসেছে এবং মুমূর্ষু অবস্থা এসেছে, তখনই আহলে বাইত পাকদেরকে দাঁড়াতে হয়েছে। যেমন উমাইয়াদের অত্যাচারে যখন ইসলাম জর্জরিত হয়ে পড়েছে, মুআবিয়া এবং মুআবিয়ার এদের শাসন আমলে, তখন সৈয়দুস শুহাদা শহীদে কারবালা ইসলাম যখন মুর্দা হতে বসেছে, এরকম অবস্থা মৃতপ্রায়, সেই সময় মৃতপ্রায় ইসলামকে বাঁচাবার জন্য সৈয়দুস শুহাদা শহীদে কারবালা সৈয়দনা ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের জীবন দিয়ে ইসলামকে রক্ষা করেছেন। ঠিক অনুরূপ তিনি এবং তিনার হাশেমি খানদান আহলে বাইত পাকের 17 জন তাদের রক্ত দিয়ে এবং মোট 72 জন সঙ্গী সাথী সহ যে ইসলামকে রক্ষা করলেন, ইসলামকে নবজীবন দান করলেন, এই ইসলাম যখন আবার বনু আব্বাসিয়াদের অত্যাচারে আবার জর্জরিত হয়ে পড়ল, তখন এই খানদান পাক থেকেই এক মহান সূর্যকে আসতে হয়েছিল। তিনি বড় পীর নামে খ্যাত, গৌসুল আজম আলাইহিস সালাম এই উপাধিতেও তিনি ভূষিত। তিনার পবিত্র নাম পাক শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম। হুজুর গৌসে পাক উনি এসে মৃতপ্রায় ইসলামকে জিন্দা করলেন। তিনি একদিন ইমাম শাতনুফি তার বাহজাতুল আসরার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে একদিন হুজুর গৌসে পাক খালি পায়ে বাগদাদ শরীফের দিকে আসছিলেন। এমন সময় একটা জায়গায় রাস্তার মধ্যে কান্নার আওয়াজ শুনলেন। এই কান্নার আওয়াজকে ফলো করে তিনি সেই দিকে গেলেন, তো দেখলেন এক জীর্ণ শীর্ণ রোগগ্রস্ত এক যুবক, সে ছটপট করছে, পড়ে ক্রন্দন করছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার। তখন তিনি বললেন যে আমাকে একটু হাত ধরে উঠান। গৌস পাক যখনই হাত ধরলেন এবং উঠালেন, সঙ্গে সঙ্গে সে সুশ্রী সুন্দর চেহারা বিশিষ্ট সুশ্রী এক যুবকে পরিণত হয়ে গেলেন। হুজুর গৌস পাক জিজ্ঞাসা করলেন যে তুমি কে? সে বলল, আনা লাইসা বিউলদে আদম, আমি কোনো আদম সন্তান না, আনা দীন ইসলাম, আমি হচ্ছে ইসলাম ধর্ম। আমি বনু উমাইয়া এবং আব্বাসিয়াদের অত্যাচারে এই ইসলাম মৃতপ্রায় হয়ে পড়েছিল, আপনার হস্তস্পর্শে এই মৃতপ্রায় ইসলাম নতুন করে জীবন লাভ করলো। আজ থেকে আপনার নাম মুহিউদ্দিন, অর্থাৎ ধর্মকে জিন্দা করনেওয়ালা। মুহিউদ্দিন শব্দের অর্থ ধর্মকে জিন্দা করনেওয়ালা। সেই দিন থেকে উনি মুহিউদ্দিন এই লকাবে ভূষিত হলেন। হুজুর গৌস পাক নিজে ইরশাদ করেছেন, অতঃপর যখন আমি বাগদাদ শরীফের জামা মসজিদে প্রবেশ করলাম, তো দেখলাম যে সমস্ত মসজিদের লোকেরা আমাকে মুহিউদ্দিন নামে ডাকতে লাগলো, কিন্তু এই নামে ইতিপূর্বে কেউ ডাকেনি। অর্থাৎ আল্লাহ পাক প্রত্যেক মুমিন বান্দার কলবে হুজুর গৌসে পাকের এই উপাধি মুহিউদ্দিন নামটাকে জাগরিত করে দিয়েছেন। তো দেখুন, আমি এটা একটা মিসাল হিসাবে বলছি যে যুগে যুগে যখন ইসলামের উপরে জুলুম এসছে, তখনই এই খানদান পাকের ভিতর থেকেই ওনাদেরকে আসতে হয়েছে। ইসলাম এসেছে ইনাদের দ্বারা, ইসলাম কায়েম হয়েছে ইনাদের দ্বারা, কিয়ামত তাক দুনিয়ার বুকে ইসলাম থাকবে আহলে বাইত পাকের দ্বারা। ঠিক যখন ভারতবর্ষে ইসলামের অবস্থা খুব খারাপ, তখন হুজুর গৌস পাক দেখলেন যে আমারই খানদান পাকের ভিতর থেকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে পাঠিয়ে আমি যে ইসলাম ভারতে প্রেরণ করেছিলাম,
ওয়াহাবিদের অত্যাচারে ইসলাম জর্জরিত হয়ে পড়েছে, এই ইসলামকে রক্ষা করতে এখন আমারই খানদান পাকের ভিতর থেকে পাঠাতে হবে। হুজুর গৌসে পাকের সাজ্জাদা নাসিন সৈয়দনা হজরত সৈয়দ আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম, উনার আওলাদ পাকেরা বাগদাদ শরীফ থেকে হিজরত করে সিরিয়াতে বসবাস করছিলেন, সিরিয়ার হামা শরীফে। আমাদের হুজুর পাকরা হচ্ছেন আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম, ওনার খানদান পাক থেকে। তো ইনাদের পূর্বপুরুষ এবং হুজুর গৌসে পাকের শাহজাদা সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালামের বংশধর আওলাদ পাক, ইনারা সিরিয়ার হামা শরীফে অবস্থান করছিলেন। সেই যুগে সিরিয়ার হামা শরীফের গদ্দি নাসিন ও সাজ্জাদা নাসিন ছিলেন সৈয়দনা হযরত সৈয়দ শাহ আব্দুল কাদের আব্দুল্লাহ আল জিলানী আলাইহিস সালাম। তিনার প্রতি হুজুর গৌসে পাক হুকুম করলেন যে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে ভারতের উদ্দেশ্যে পাড়ি দেন এবং সেখানে ওনাদেরকে গিয়ে এই ইসলামের হাল ধরতে হবে। তখন সৈয়দনা আব্দুল্লাহ আল জিলানী আলাইহিস সালাম, উনি ওনার বড় শাহজাদা হুজুর গৌসে সারি পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাম, মেজো শাহজাদা সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাম, যিনি কুতুবে বাড়ি উপাধিতে ভূষিত, এবং তৃতীয় শাহজাদা হযরত গোলাম হুসাইন আল কাদেরী আলাইহিস সালাম, এবং চতুর্থ শাহজাদা সৈয়দনা হযরত সৈয়দ রজব আলী আল কাদেরী আলাইহিস সালাম, এই 4 শাহজাদাকে সাথে নিলেন। আর কুতুবে বাড়ি পাকের শাহজাদা ওনার হামা শরীফেই বেলাদাত শরীফ হয়েছিল, তিনার নাম কুতুবে রব্বানি সৈয়দনা হযরত সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদেরী আলাইহিস সালাম। এই 5 জনকে সাথে নিয়ে হামা শরীফ থেকে বেরোলেন। ইনাদের এই ভারতবর্ষে আসার ইতিহাস আমি আপনাদের বলছি। পাক পঞ্জাতন পাক 5 জন, এই পঞ্জাতন পাকের পঞ্জাতন পাকের মেসালে এই 5 জনকে সাথে করে নিয়ে আসলেন। তো হামা শরীফ থেকে ওনারা প্রথমে বাগদাদ শরীফে আগে আসলেন। বাগদাদ শরীফে হুজুর গৌসে পাকের রওজা পাকে ওনারা হাজিরি দিলেন। সেখান থেকে ওনার অনুমতি নিয়ে ভারতবর্ষের উদ্দেশ্যে পাড়ি দিলেন। তখন ছিল 1180 হিজরি। কত হিজরি? 1180 হিজরির ঘটনা। এখন 1445-46 হিজরি চলছে। 1180 হিজরির এই ওয়াকিয়া। তো যখন ওনারা ভারতবর্ষের উদ্দেশ্যে বেরোলেন বাগদাদ শরীফ থেকে, তখন মেদিনীপুরের পটাশপুরে একজন ওলিয়াল্লাহ বাস করতেন, তার নাম ছিল হযরত সৈয়দ আবুল বাকা। মুজাকিরায়ে কুতুবুল আলামিন কিতাবের মধ্যে এ ওয়াকিয়া বর্ণিত হয়েছে। তিনার ভাগ্নে ছিলেন, তিনার নাম হযরত দানেশমন্দ রহমতুল্লাহ আলাইহি। তিনি সেই যুগের মস্ত বড় একজন বিদ্বান, একজন আলেম ছিলেন। তিনি তিনার মামাকে চিঠি লিখলেন যে আমি আপনার হাতে বায়াত নিতে চাই। এর উত্তরে হযরত সৈয়দ আব্দুল বাকা রহমতুল্লাহ আলাই, তিনি তার ভাগনা হযরত সৈয়দ দানেশমন্দ রহমতুল্লাহ আলাইকে চিঠি লিখলেন যে তুমি আমার কাছে বায়াত গ্রহণ করবে না। অতি সত্তর বাগদাদ শরীফ থেকে হুজুর গৌসে পাকের আওলাদ পাক ভারতবর্ষের উদ্দেশ্যে পা বাড়িয়েছেন। তিনি আসবেন, এসে তোমাকে উনি বায়াত করবেন এবং তিনাকে চিনবে কি করে? তুমি কিছু প্রশ্ন করার আগেই তোমার প্রশ্নের উত্তর তোমাকে উনি দিবেন। দেখুন, তখনকার যুগে তো মোবাইল তো ছিলই না, টেলিফোনও ছিল না। সেই জামানায় 1180 হিজরিতে তখন চিঠিও এখান থেকে যে বাগদাদ শরীফে চিঠি যাবে, বাগদাদ শরীফ থেকে চিঠি এখানে আসবে, এ ব্যবস্থাও তখন ছিল না। কিন্তু ওলিয়াল্লাহদের একটা মোবাইল ফোন ছিল, এখনও রয়েছে, যেটা ওনাদের কালবে প্রতিষ্ঠিত। আল্লাহ পাক প্রত্যেক ওলিয়াল্লাহর কালবে এই মোবাইলকে লাগিয়ে দিয়েছেন। এই মোবাইলের দ্বারাই হযরত আবুল বাকা রহমতুল্লাহ জেনে ফেললেন যে হুজুর গৌস পাকের আওলাদ পাক আসছেন। এইটাই হচ্ছে মারেফাত, ধরো এটাই হচ্ছে বাতিনি শক্তি, এটাকে ইলমে মারেফাত বলে। তো এটা উনি জেনে ফেললেন, বুঝে গেলেন। তো ঠিক সত্যই ইনারা আসলেন এবং উড়িষ্যার চাঁদবালি বন্দর হয়ে এই যে পুণ্যাশরীফের হযরত পাক সহ ওনারা মোট 6 জন এবং আরও ওনাদের সঙ্গী সাথী ছিলেন, আহলিয়া পাকরা ছিলেন সহ, এনারা উড়িষ্যার চাঁদবালি বন্দরে এসে নামলেন। সেখান থেকে মেদিনীপুরে আসলেন, ওখানে কিছুদিন স্টে করলেন এবং হযরত দানেশমন্দ যখন জানতে পারলেন, তখন সৈয়দনা হযরত আব্দুল্লাহ জিলানী আলাইহিস সালাম, মানে এই আজকে জিনার উরুস পাক, ইনার আব্বাজানকে দাওয়াত দিলেন ওনার বাড়ি। ইনারা গেলেন, দাওয়াত গ্রহণ করলেন। তো তখন উনি বললেন, সৈয়দনা হযরত সৈয়দ শাহ আব্দুল কাদের আব্দুল্লাহ আল জিলানী আলাইহিস সালাম, মানে কুতুবে বাড়ি পাক, আজকে জিনার উরুস পাক, সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালামের আব্বাজান এবং গৌসে সানি পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আলাইহিস সালামের আব্বাজান। উনি বললেন যে তুমি তোমার মামা হযরত আবুল বাকাকে চিঠি লিখেছিলে মুরিদ হওয়ার জন্য, কিন্তু উনি তোমাকে বায়াত করেননি। উনি বলেছিলেন হুজুর গৌসে পাকের আওলাদ পাক ভারতবর্ষের বুকে উদ্দেশ্যে রওনা দিয়েছেন, উনি তোমাকে বায়াত করবেন। আমি সেই হুজুর গৌসে পাকের আওলাদ পাক, ওনার শাহজাদা
আমি তোমাকে মুরিদ করব। এরপরে প্রথম এই পুরনিয়া শরীফের হজরত পাকের আব্বাজানের হাতে ভারতবর্ষের প্রথম মুরিদ হলেন হজরত দানেশ মান্দ রহমতুল্লাহ আলাই। উনাকে মুরিদ করার পর তাকে খেলাফত দিলেন এবং ওনার নামে মুরিদ করার অথরিটি দিলেন, দিয়ে সেখান থেকে আবার ওনারা রওনা দিলেন। কে কে? সৈয়দনা হযরত সৈয়দ আব্দুল্লাহ আল জিলানী আলাইহিস সালাম এবং ওনার চার শাহজাদার মধ্যে গৌসে সানি পাক আর পুরনিয়া শরীফের হজরত পাক সৈয়দনা হযরত সৈয়দ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাম, আর ইনাদের আরও দুই ভাই হযরত সৈয়দ শাহ গোলাম হুসাইন আল কাদেরী আলাইহিস সালাম, হযরত সৈয়দনা সৈয়দ শাহ রাজাব আলী আল কাদেরী আলাইহিস সালাম, আর কুতুবে রব্বানী পাকও সাথে ছিলেন উনার পোতা আর পুরনিয়া শরীফের হজরত পাকের শাহজাদা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদেরী আলাইহিস সালাম। এনারা বহু পথ ভ্রমণ করে বীরভূমের কুষ্টিগিরি হয়ে বর্ধমান জেলার মঙ্গলকোট শরীফে তাশরিফ আনলেন 1180 হিজরিতে। এখানে আসার পর মঙ্গলকোট শরীফে গৌসে সানি পাক ওখানে থাকলেন। উনি বড় শাহজাদা ছিলেন, উনি সজ্জাদা নশীন ছিলেন। ওনাদেরকে এখানে রেখে ওনাদের আব্বাজান সৈয়দনা আব্দুল্লাহ আল জিলানী আলাইহিস সালাম ওনার বাকি দুই ভাইকে শাহজাদাকে সৈয়দনা হযরত গোলাম হুসাইন আল কাদেরী এবং সৈয়দনা হযরত সৈয়দ রাজাব আলী আল কাদেরী আলাইহিস সালাম এই দুই শাহজাদাকে সাথে নিয়ে বাগদাদ শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন, ব্যাক করলেন। কিন্তু ওনারা বাগদাদ শরীফে পৌঁছালেন নাকি ভারতবর্ষেরই কোথাও থেকে গেছেন এর ইতিহাস আর পাওয়া যায় না। তখন তো বিরাট ভারতবর্ষ ছিল, পাকিস্তানও ভারতের মধ্যে ছিল, আফগানিস্তান সব ভারতের মধ্যে ছিল, নেপাল ভুটান সব। তো ওনারা ওখান থেকে রওনা দিলেন। কোথায় এখন ওনারা বাগদাদ শরীফ ফিরে গেলেন কি কোথাও থেকে গেলেন ভারতবর্ষে সেই ইতিহাস এখন পর্যন্ত পাওয়া যায় না। আর মঙ্গলকোট শরীফ থেকে কুতুবে বাড়ি পাক সৈয়দনা হযরত সৈয়দ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাম উনি নিজেকে একটু পুশিদা রাখতেন। উনি ওখান থেকে রওনা দিলেন এই বিহারের উদ্দেশ্যে। নদী পথে, যে পাশে নদী আছে কুশি নদী, এই নদী পথে এসেছিলেন এবং অনেক দিন সময় লেগেছিল। তখনকার তো যাতায়াত ব্যবস্থা রাস্তাঘাট এরকম ছিল না। বড় হুজুর পাক যখন প্রথমে এখানে আসেন তখনই তো রাস্তা ছিল না, আপনারা সব এসেছেন দেখেছেন। আর তিনি এসেছেন 1180 হিজরিতে, তখন তো রাস্তাই ছিল না, নদী পথে এসেছিলেন। অনেক কষ্ট করে তকলিফ করে এখানে এসে পৌঁছান। এই জায়গাটা জঙ্গল ছিল, এখানে উনি বসতি স্থাপন করেন। এখানে 1180 হিজরিতে আসলেন। আর গৌসে সানি পাকের বেশাল পাক হয়েছিল 1192 হিজরিতে, আর পুরনিয়া শরীফের হজরত পাকের বেশাল পাক হয়েছিল 1194 হিজরিতে। তাহলে কত বছর ছিলেন এখানে? দীর্ঘ 14 বছর। 1194 মাইনাস 1180, দীর্ঘ 14 বছর উনি বিহারের এই শহীদগঞ্জ এলাকা, তখন শহীদগঞ্জের নাম ছিল না, এই এলাকাতে এখানে উনি বসবাস করেছেন। এখানকার মানুষকে দ্বীনি তাবলীগ করেছেন, হেদায়েত করেছেন, হেদায়েতের দিকে নিয়ে এসেছেন, গুমরাহি থেকে বাঁচিয়েছেন, আহলে বাইত পাকের পথে চালিয়েছেন, মানুষকে সঠিক দিন শিখিয়েছেন, তাবলীগ করেছেন, ইসলামের প্রচার প্রসার করেছেন। এখানে থেকে এক ভাই পশ্চিম বাংলার বর্ধমান জেলার মঙ্গলকোট শরীফ থেকে আহলে বাইত পাকের প্রচার প্রসার, দিন ইসলামের প্রচার প্রসার করেছেন, আর ইনি এখান থেকেই করেছেন। কিন্তু ইনার শাহজাদা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদেরী আলাইহিস সালামকে উনি সঙ্গে আনেননি। উনি ওনার চাচা যান গৌসে সানি পাকের কাছে রেখে উনি এখানে একাই এসেছিলেন, উনি এখানে ছিলেন। আর কুতুবে রব্বানী পাক গৌসে সানি পাকের সাথে ছিলেন। দেখুন সেই জামানার আবার রিপিট শুরু হয়ে গেছে। গৌসে সানি পাক বড় শাহজাদা ছিলেন আর ইনি মেজো শাহজাদা ছিলেন, মেজো ভাই ছিলেন। এই জন্য সাজরা পাকে বেরাদারানে দো এমি এই কথাটা লেখা আছে। প্রথমেই পুরনিয়া শরীফের হযরত পাকের নাম পাক লেখা আছে সৈয়দনা সৈয়দ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাম, তারপরে লেখা আছে বেরাদারানে দো এমি সজ্জাদা নসীন সৈয়দনা হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাম, দ্বিতীয় ভাই সাজরা শরীফে। প্রথমে ইনার নাম পাক আছে, তারপর ওনার পর। তো উনি বড় ছিলেন আর ইনি মেজো ছিলেন। তো গৌসে সানি পাকের শাহজাদা অল্প বয়সে মঙ্গলকোট শরীফে পূর্ব দিকে যে মাজার পাক, ওইটা গৌসে সানি পাকের শাহজাদা ছিলেন। উনি অল্প বয়সে ওনার বেশালে হক হয়। গৌসে সানি পাকের শাহজাদি পাক ছিলেন, সেই শাহজাদির সাথে কুতুবে রব্বানী পাকের শাদি মোবারক হয় চাচাতো বোনের সাথে। কিন্তু কিছুদিন পরেই উনি বেশাল পাক করেন, মানে গৌসে সানি পাকের শাহজাদি পাক। পরে উনি শাদি মোবারক করেন মেদিনীপুরে যে চন্দন শাহ রহমতুল্লাহ মাজার শরীফ যে আছে ওই ফ্যামিলিতে, সেখান থেকে আমাদের এই আওলাদ পাক।
তো এখন যে আমাদের হুজুর পাকরা ইনারা হচ্ছেন পূর্ণিয়া শরীফের হযরত পাক সৈয়দনা হযরত সৈয়দ রওশন আলী আল কাদি আলাইহিস সালামের খানদান। অর্থাৎ পূর্ণিয়া শরীফের হযরত পাক সৈয়দনা হযরত সৈয়দ রওশন আলী আল কাদি আলাইহিস সালাম এবং গৌস সানি পাক হচ্ছেন রাসূল পাকের 29তম এবং গৌস পাকের 16তম বংশধর। আর সৈয়দনা হযরত সৈয়দ রওশন আলী আল কাদি আলাইহিস সালামের 7ম বংশধর হচ্ছেন বর্তমান সাজ্জাদা নসীর হুজুর পাক। বর্তমান সাজ্জাদা নসীর হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ ইয়াসুব আলী আল কাদি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম হচ্ছেন 7ম বংশধর। তাহলে 29 আর 7 কত হয়? তাহলে বর্তমান হুজুর পাক রসুল পাকের 36তম হলেন, আর 16 আর 7 হুজুর গৌসে পাকের 23তম বংশধর হলেন বর্তমান সাজ্জাদা নসীর হুজুর পাক। তো গৌসে সানি পাকের শাহজাদা পাক ছিলেন না, পূর্ণিয়া শরীফের হযরত পাকের শাহজাদা পাক ছিলেন। গৌসে সানি পাক উনি সাজ্জাদা নসীন ছিলেন। উনার বেসাল পাকের পর সাজ্জাদা নসীন হয়েছিলেন উনার ভাতিজা হচ্ছেন, আবার ওনার জামাই হচ্ছেন, ভাতিজা হচ্ছেন, অর্থাৎ পূর্ণিয়া শরীফ হযরত পাক পরের ভাইয়ের শাহজাদা। ঠিক 7 জেনারেশন পর ওই একই যুগের রিপিটেশন ঘটলো যে বড় হুজুর পাকের পর সাজ্জাদা নসীন হলেন উনারই ছোট ভাই সৈয়দনা হযরত সৈয়দ রওয়াইশিদ আলী আল কাদি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বারকাতুহু, উনারই শাহজাদা পাক সৈয়দনা হযরত সৈয়দ ইয়াসুব আলী আল কাদি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বারকাতুহু। তো 1180 হিজরিতে এখানে আসলেন আর বেসাল পাক করলেন 1194 হিজরির হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী 3রা ফাগুন। সেই তখন থেকে এই 3রা ফাগুন উরুস পাক এখানে হয়ে আসছে, এই উরুস পাক হয়ে আসছে। এবং এটা আমাদের ইংরেজি এবং বাংলা ক্যালেন্ডারের সাথে মিলে না, ওই জন্য কখনো 4ঠা ফাল্গুন আমাদের মেদিনীপুর যে মওলা পাকের উরুস পাক হয়, কখনো তার আগে হয়, কখনো তার পরে হয়, কখনো বেশি দিন আগে হয়, কখনো বেশি দিন পরে হয়, এই বিভিন্ন হয়, এখানকার একটা আলাদা হিসাব রয়েছে। তো পূর্ণিয়া শরীফের হযরত পাক এখানে ছিলেন, এসেছিলেন, আসার পরে ইনার যে শাহজাদা পাক মঙ্গলকোট শরীফে ছিলেন সৈয়দনা সৈয়দ তোফাইল আলী আল কাদি আলাইহিস সালাম, উনার শাহজাদা পাক হচ্ছেন সৈয়দনা সৈয়দ শাহ মেহেরে আলী আল কাদি আলাইহিস সালাম। তার শাহজাদা পাক সৈয়দনা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদি আলাইহিস সালাম, যার 4ঠা ফাল্গুন আগামী 17ই ফেব্রুয়ারি উরুস পাক আছে। তিনার শাহজাদা পাক সাজ্জাদা নসীন হুজুর পাক সৈয়দনা সৈয়দ ইরশাদ আলী আল কাদি আলাইহিস সালাম। তারপরে সাজ্জাদা নসীন হন তার শাহজাদা পাক সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদি আলাইহিস সালাম। তারপরে সাজ্জাদা নসীন হন তিনার শাহজাদা পাক সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদি আলাইহিস সালাম। তারপরে তো বর্তমান সাজ্জাদা নসীন হুজুর পাক সৈয়দনা সৈয়দ ইয়াসুব আলী আল কাদি আলাইহিস সালাম, কাদি আলাইহিস সালাম। বড় হুজুর পাক আসার পর আগে পর্যন্ত সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদি আলাইহিস সালাম উনি আসার আগে পর্যন্ত ইনি এখানে গোপনেই ছিলেন। আমাদের পীর ভাই মুরিদানরা কেউ ইনাকে জানতো না, হয়তো ওনার মর্জি ছিল না, উনি নিজেকে হয়তো প্রকাশ করতে চাননি। এই জন্য উনার পর থেকে কুতুবে রাব্বানি পাকের জামানা থেকে শুরু করে আলা হুজুর পাক থেকে মাওলা পাক পর্যন্ত, মাওলা পাক থেকে পীর মুর্শিদ পাক, পর্দা হুজুর পাক পর্যন্ত, ওনাদের জামানা পর্যন্ত এখানে ইনি একাই ছিলেন। উনারা জানতেন, উনারা হয়তো নিশ্চয়ই এসেছেন, সেটা আমাদের জানা নাই, গায়েবীভাবে উনারা এসেছেন, কিন্তু এটার কোনো মানে প্রচার প্রকাশ ছিল না। যখন পূর্ণিয়া শরীফের হযরত পাকের প্রকাশ হওয়ার ইচ্ছা হলো, তখন এটা কিভাবে হয়েছিল এটা আমাদের মানে দেখাও। আবার মৌলানা মঞ্জুরুল আলম কাদেরী সাহেব ওনার কিতাব রওশনগঞ্জের রওশানি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন 1183 খ্রিস্টাব্দে 1983 খ্রিস্টাব্দে প্রথম ছোট হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওয়াইশিদ আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম এখানে এসেছিলেন। তখন এখানে রাস্তাঘাট ছিল না, তখন তো দূরের কথা, যখন বড় হুজুর পাক আসতেন তখনই রাস্তাঘাট ছিল না। আমরা এসেছি যখন রাস্তাঘাট ছিল না, হুজুর পাক রাস্তা তৈরি করলেন এদিকে লাতামবাড়ি হয়ে, তারপরে সিঙ্গারাপট্টি হয়ে, আমাদের কাদুয়া গ্রাম থেকে ও আরও অন্যান্য বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে এই উরুস পাকের আগে বা বারুই শরীফের আগে লোক আসতো অনেক, সেই লোকেরা এসে ইট দিয়ে রাস্তা তৈরি করতো। আপনারা অবগত আছেন, আপনারা নিজেরাও হয়তো এই কাজে এই খেদমত পাকে এসেছেন। ইট দিয়ে রাস্তা তৈরি করে তার উপর দিয়ে গাড়ি আসতো, আবার বৃষ্টি হয়ে গেলে গাড়ির চাকা পিছলে পিছলে চলে যেত, এরকম খুব রিস্কের সাথে। সেখানে সব লাক্সারি গাড়িগুলো ভিতরে চলে আসতো, এরকম রাস্তা তখনই ছিল না। তাহলে চিন্তা করুন 1983 সালে তাহলে কী অবস্থা ছিল। যখন ছোট হুজুর পাক প্রথম এখানে আসেন তখন এখানকার অবস্থা কী ছিল, পুরো জঙ্গল ছিল, এই মাজার পাক ঘেরা ছিল না, ইটের মাজার পাক ছিল, প্লাস্টার ছিল না, মানে এরকম অবস্থা ছিল মাজার পাকের। তো উনি যখন এখানে আসবেন, এটা একটা কারামত পাক পূর্ণিয়া শরীফের হযরত পাকের। উনি যখন এখানে আসবেন ঠিক তার আগে এখানে যিনি খাদেম ছিলেন, তো উজির শাহ ওনার নাম ছিল, তারপরে ওনার ছেলে খলিল উনিও ছিলেন।
তো উনাকে পুণ্যেশ্বর হযরত পাক স্বপ্ন দেখিয়েছিলেন। ঘটনাটা হয়েছে কি, হুজুর পাক যখন এখানে আসলেন তো এই যে রাস্তাঘাট এগুলো সব কিছুই ছিল না, জঙ্গল ছিল। তো মুষলধারে বৃষ্টি, কাদা, সেই কাদাতে আসলেন। আর মাজার পাকের ওই সাইডে একটা কুঁড়ে ঘর ছিল, যেমন আমাদের গ্রামে দেখবেন মাঠে বেগুন লাগাই, টমেটো লাগাই, কুঁড়ে ঘর থাকে না, ঠিক ওই রকম একটা কুঁড়ে ঘর ছিল ওই খাদেম সাহেবের। হুজুর পাক ওই খাদেম সাহেবের কুঁড়ে ঘরে উঠলেন এবং তিনি কিছু ছাতা এবং বদনা এবং লোটাতে পানি নিয়ে উনি মাথায় করে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন আগে থেকে। এখন মৌলানা মঞ্জুরুল আলম সাহেবের সাথে ওনার কথা হয়েছে এবং আরও অনেকের সাথেই হয়েছে। জিজ্ঞাসা করলেন যে আপনি কি করে জানলেন যে ইনি আসবেন বা ইনিকে? আপনি আগে থেকে কিছু ছাতা নিয়ে ওনাকে গিয়ে, উনি যখন আসলেন ওনাকে গিয়ে ছাতা নিয়ে উনি ধরলেন, ছাতা নিয়ে ওনাকে নিয়ে আসলেন খাদেম সাহেব। তাহলে আপনি এগুলো জানলেন কি করে যে ছাতা আপনি জোগাড় করে রেখেছেন? বদনা, তখন বৃষ্টিও ছিল না, প্রথমে তখন শুকনো ছিল। উনি বললেন যখন হুজুর পাক রওনা দেন কলকাতা থেকে, তখনই আমাকে হযরত পাক সৈয়দনা রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে আমাকে দেখা দেন, জিয়ারত দেন এবং উনি আমাকে আদেশ করেন। এক রিওয়ায়াত থেকে আমি শুনেছি যে উনি বললেন আমার বংশের চেরাগ আসছে। এক রিওয়ায়াতে আছে যে, যেটা মঞ্জুর আলম সাহেব তার কিতাবে লিখেছেন, যে উনি হযরত পাক বললেন যে আমার বেটা এখানে আসছেন, দিয়ে হুজুর পাককে উনি দেখিয়েও দিলেন যে ইনি আসবেন, কে আসবেন তাকে দেখিয়েও দিলেন। তো বললেন যে বৃষ্টি হবে, যার কারণে তুমি ছাতা টাতার কিছু রেডি করে রাখো, ওনার সাথে আরও সঙ্গী সাথী থাকবে, এবং পানি টানি ওনার পা ধোয়ার জন্য, কদম পাক ধোয়ার জন্য, অজু টজুর জন্য পানি টানি ব্যবস্থা করে রাখবে। তো এই জন্যই আমি এই পানি আমি নিয়ে দাঁড়িয়ে আছি এবং ছাতার ব্যবস্থা করেছি। কিন্তু যখন স্বপ্ন দেখেন তখন বৃষ্টি ছিল না। তাহলে এখান থেকে এটাও তো সাবেত হয়, এই যে বলে যে ওনাদের বেসাল পাকের পরে উনি তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ও রসুলের পাকের সানিতে গুস্তাখি কালাম করে, বলে উনি ইন্তেকাল হয়ে গেছে, ওরা ইন্তেকালও বলে না, বলে মরে গেছেন, মাটিতে মিশে গেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওনাদের আর কোনো ক্ষমতা নাই। রসুলের পাকের আওলাদ হয়ে বেসাল পাকের পরে উনি গায়েবের খবর দিচ্ছেন যে উনি আসছেন, এটা একটা গায়েবের খবর, এবং উনার বংশের চেরাগ আসছেন, এটার একটা গায়েবের খবর। 3 নম্বর গায়েবের খবর, উনি যখন আসবেন তো মুষলধারে বৃষ্টি হবে, এটা একটা গায়েবের খবর। তার কারণ এই 14 বছর বাদ, 14 না 1180 হিজরি, আর এটা হিজরি সাল কত ছিল আমি জানি না, তবে ইংরেজি 1983 খ্রিস্টাব্দ। মানে এত জেনারেশন, মানে মোটামুটি 6 জেনারেশন পর ওনারা যে এখানে আসছেন, বুঝতে পেরেছেন না? উনার বেসাল পাকের পর 6 জেনারেশন পর যে উনারা এখানে আসলেন, উনার আগমনে খুশি হয়ে বৃষ্টির ফেরেশতা অবতরণ করেছেন উনার কদম পাক চুমার জন্য, বুঝেছেন না? বৃষ্টির ফেরেশতা, বৃষ্টি কখন হয়? বৃষ্টির ফেরেশতা বৃষ্টি কন্ট্রোল করে, প্রত্যেকের একটা আছে, দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। মালাকুল মাউত বলে, মালাকুল মাউত মানে যে ওই ফেরেশতাটার নাম আজরাইল আলাইহিস সালাম, ওনাকে মৌতের দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। ওহী প্রেরণের দায়িত্ব জিবরাইল আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন না? ঠিক অনুরূপ বৃষ্টি বর্ষণের দায়িত্ব এক ফেরেশতাকে দেওয়া হয়েছে, তাকে বৃষ্টির ফেরেশতা বলা হয়। তো বৃষ্টি হয় তো সেই ফেরেশতা এটা কন্ট্রোল করেন, আবার বৃষ্টি বন্ধ তিনি করেন, আল্লাহর হুকুমে করেন সেই ফেরেশতা। তো তিনি প্রথম এখানে আসলেন, আসার পরে তারপরে আবার হুজুর পাক এখান থেকে ফিরে গেলেন। তারপরে আমাদের হুজুর পাকের লোকজন এখানে আসলো, এসে এই হুজুর পাক দেখিয়ে দিলেন কীভাবে এটা বাঁধাতে হবে। সেইভাবে এই যে এখন দেখছেন ঠিক এইভাবে এই পাঁচিলগুলো হুজুর পাক দেওয়া করালেন। তারপরে তার এই পূর্ব দিকে এই গেটটা করলেন এবং মাজার পাকটা মানে রিকনস্ট্রাকশান করলেন, রং করলেন, সবই করলেন। তারপরে বড় হুজুর পাক প্রথম এখানে আসলেন 1992 সালে। 1992 সালে বড় হুজুর পাক এখানে আসলেন। উনি আসার পরে সব দেখে আবার বড় হুজুর পাক চলে গেলেন। তারপরে যেখানে এখন খানকা শরীফ দেখছেন, ওখানে চালের খানকা শরীফ হলো। এ গোলাম সেই সময় আসার সৌভাগ্য লাভ করেছিল। 1995 সালে এখানে 24 দিন কাম্পাকে ছিলাম, তখন এই মসজিদ পাকের প্লাস্টার চলছিল। হুজুর পাক, বড় হুজুর পাক এসে মসজিদ পাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবং 1998 সালের 6ই জুলাই 12ই রবিউল আউয়াল এই মসজিদ পাক উদ্বোধন করলেন বড় হুজুর পাক। তো 1992 সালে বড় হুজুর পাক প্রথম এখানে এসেছেন। এই হচ্ছে আমাদের এই পূর্ণা শরীফ আবিষ্কারের ইতিহাস। এতদিন ওনার ইচ্ছা ছিল গোপনে থাকার, তাই উনি গোপনে ছিলেন, বুঝেছেন না? যখন ওনার ইচ্ছা হলো তখন উনি প্রকাশ হলেন। তো এটা আমাদের জন্য তাকদীর খুলে গেল। আমরা এই নিয়ামত পেলাম, আমরা এই রহমত পেলাম, আমরা বরকত পেলাম। আমরা বছরে অন্তত পক্ষে 2 বার আমরা আসতে পারছি এখানে। এক 12ই রবিউল আউয়াল এখানে খুব বড় করে এই অনুষ্ঠান এখানে হয়, আর এই উরুস পাক এখানে বড় করে হয়।
এই অনুষ্ঠান। আমাদের তাকদীরকে হুজুর পাক খুলে দিলেন, পুণ্যশরীফের হযরত পাক খুলে দিলেন। আমরা আসছি, আমাদের মনোবাঞ্ছনা পূরণ হচ্ছে। যেই মানত আমরা এখানে করি মানত পুরা হয়। আল্লাহ তাআলা ইনাদের শান পাকেই কোরআনে আয়াত পাক নাজিল করেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, যারা আল্লাহর ওলি আছেন, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফ, নিঃসন্দেহে যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই। তো উনি এখানে ছিলেন, নির্বিঘ্নে ছিলেন, এবং ওনাদের যারা মুরিদ তাদেরও কোনো ভয় চিন্তা নাই। এটা হুজুর গাউস পাক বলেছেন। আল্লাহ পাক কোরআন পাকে ওলি আল্লাহদের জন্য বলেছেন যে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি রয়েছেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর হুজুর গাউস পাক তার মুরিদানের জন্য বলেছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, এ আমার মুরিদ ভয় করিও না, লা তাখাফ, ভয় করিও না, আল্লাহু রাব্বি, আল্লাহ আমার রব আছেন। কোরআনে আল্লাহ পাক অভয়বাণী দিচ্ছেন ওলি আল্লাহদেরকে, যে ওলি আল্লাহদের ভয় নাই। আল্লাহ পাক অভয়বাণী দিচ্ছেন কোরআনে যে ভয় নাই, ওলি আল্লাহদের ভয় নাই। আর হুজুর গাউস পাক বলছেন, এ আমার মুরিদ, তোমাদের কোনো ভয় নাই। এর মানে কি বুঝলেন? সত্যিকারের যদি হুজুর গাউস পাকের মুরিদ হওয়া যায়, আর হুজুর গাউস পাকের মুরিদ হতে পারা যায়, উনারতে যদি ফানাফি শায়েখ হওয়া যায়, ওনাতে বিলীন হওয়া যায়, তো ওনার যারা মুরিদ আছে তারা আর আম মানুষ থাকে না, তারা ওলি আল্লাহর দরজায় পৌঁছে যায়। মওলা পাক দেওয়ানে হজরতে জামালের মধ্যে উনি লিখেছেন, জায়ে না দিল সে ধ্যানে তুমহারা কিসি তরহ, আনা না হোশ মে হো হামারা কিসি তরহ। এইটার মধ্যে লিখেছেন, পৌঁছে না মর্তবা কো মুরিদানে গৌস কে, পৌঁছে না মর্তবা কো মুরিদানে গৌস কে, সিবলি জুনায়েদ ইবনে হুরারা কিসি তরহ। হুজুর গাউস পাকের মুরিদের মর্তবার কাছে সিবলি নৌমানি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, ইবনে হুরারা রহমতুল্লাহ আলাই, ইনাদের মর্যাদা হুজুর গাউস পাকের মুরিদের মর্যাদার কাছে পৌঁছতে পারে না। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই কে? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, সিবলি নৌমানি রহমতুল্লাহ আলাই, ইবনে হুরারা রহমতুল্লাহ আলাই, সেই জামানার শ্রেষ্ঠ 4 জন ওলির ভিতরে একজন ওলি, ইনারা ওলি ছিলেন এক একজন। সেই জামানার অনেক ওলি ছিলেন, হাজার হাজার ওলি, তো শ্রেষ্ঠ 4 জন ওলির ভিতরে এনারা এক একজন, মানে এই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ একজন, ইবনে হুরারা রহমতুল্লাহ একজন, আর সিবলি নৌমানি রহমতুল্লাহ একজন। এবং জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এত বড় ওলি আল্লাহ ছিলেন, উনি পানির উপর দিয়ে হেঁটে যেতেন। একবার একটা ঘটনা রয়েছে উনার, যে উনি নদীর উপরে জায়নামাজ বিছিয়ে বসে আছেন। এখন একটা লোক নদীর ওপারে যাবে, দূর থেকে দেখছে, তো দূর থেকে পানির উপরে কোনো লোককে দেখলে তো মানুষ তো বসে থাকতে পারবে না, সে ভেবেছে নৌকা, তো তাকে মাঝি ভেবে ওনাকে ডাক দিল। উনি তখন কিনারায় আসলেন, তো এসে দেখলো যে না, ইনি তো জায়নামাজের উপর বসে আছেন। ভয় পেয়ে গেল, যিনি তাহলে বিরাট বড় ওলি আল্লাহ আছে। তুমি কান টান মলে মাপ চাইলেন, হুজুর মাফ করেন আমাকে, আমি বুঝতে পারিনি, আমি নাবিক ভেবেছিলাম। তুমি আচ্ছা ঠিক আছে, তুমি ওপারে যাবে? বলে হুজুর আমি ওই পারে যাবো। বলে আসো। তো কী করে যাবে? ভয় পাচ্ছে। বলে তুমি আমার হাত ধরো, আর তুই বলো ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ বলে তুমি জায়নামাজের উপরে উঠো। তুমি হাতটা ধরে ইয়া জুনায়েদ বলতে লাগলেন, দিয়ে জায়নামাজের উপরে উনিও উঠে গেলেন, তো উনি আর ডুবছেন না। তারপর জায়নামাজ চলতে লাগলো, আর উনি বলছেন ইয়া জুনায়েদ, বলে তুমি এটা বিরদ করো, বলতে থাকো। যখন মাঝ নদীতে গেছেন, তখন মাঝ নদীতে একটা মানে তুফান উঠেছে। ওই তুফান থেকে সে খাবে, চারিদিকে পানি, সে তখন ভয়ে ভাবতে ডুবে যাবো। জায়নামাজের উপরে বসে আছে, নৌকাও তো নয়, নৌকাটাও ভয় লাগবে তুফান উঠলে। সে তখন ভয়ে ইয়া জুনায়েদ বাদ দিয়ে ইয়া আল্লাহ বলতে শুরু করেছেন। তো যখন ইয়া আল্লাহ বলতে শুরু করেছে, তখন ডুবতে শুরু করেছে। যখন এতটা ডুবে গেছে গলা পর্যন্ত, তখন উনি তার হাতে একটা হিঁচকা টান দিয়েছেন, যাই বল ইয়া জুনায়েদ। তখন উনি ইয়া জুনায়েদ শুরু করেছেন, তখন আবার উঠে গেছেন। তারপর তাকে ওই পারে রেখে বললেন যে দেখো তুমি আল্লাহকে যে রাখছো, তুমি তো আল্লাহকে দেখো নি, আল্লাহর সাথে তোমার আলাপও নাই, পরিচয়ও নাই, আর আল্লাহর সাথে পরিচয় আমার আছে। ওলি আল্লাহ মানে কি? এটা মোজাফ এলাই। ওলি আল্লাহ মানে আল্লাহর ওলি, মানে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। তো ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে বন্ধুত্ব আছে। তো আল্লাহর সাথে আমার দোস্তি আছে। এখন আল্লাহকে আমি বললে আল্লাহ আমার কথা শুনবেন, আমি আল্লাহর কথা শুনবো। আমি আল্লাহর কথা শুনি, আমি দিবারাত্রি আল্লাহর ইবাদতে মশগুল আছি। ফরজ ছাড়াও দিন রাত নফল আমি আল্লাহর ইবাদত করি। আর আল্লাহর দোস্ত হিসেবে আল্লাহ আমার কথা শুনে। তোমার সাথে তো আল্লাহর কোনো সম্পর্ক নেই, তোমার কথা আল্লাহ শুনবে কেন? তুমি আমাকে দেখছো, তুমি আমাকে ডাকো, আর তোমার জন্য আমি আল্লাহকে ডাকবো। এটাই হলো তরিকা, এটা হচ্ছে সিস্টেম। এত বড় ওলি আল্লাহর ব্যাপারে মওলা পাক দেওয়ানে হজরতে জামালের মধ্যে উল্লেখ করেছেন, পৌঁছে না মর্তবা কো মুরিদানে গৌস কে, পৌঁছে না মর্তবা কো মুরিদানে গৌস কে, সিবলি জুনায়েদ ইবনে হুরারা কিসি তরহ।
হুজুর গৌস পাকের মুরিদের মর্তবার কাছে শিবলি নৌমানি রহমতুল্লাহ, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ, ইবনে হুরারা রহমতুল্লাহ, এত জগৎ বিখ্যাত ওলি আল্লাহদের মর্যাদাও গৌসে পাকের মুরিদের মর্যাদার কাছে পৌঁছতে পারে না। কেন? কারণ ওই যে হুজুর গৌস পাক বলেছেন, মুরিদি লা তাখাফ, হে আমার মুরিদ ভয় করো না, আল্লাহ আমার রব। মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, মুরিদ হে আমার মুরিদ তোমরা ভয় করো না, আল্লাহ আমার রব। এদিকে গৌস পাক বলছেন মুরিদকে যে তোমরা ভয় করো না, আর কোরআনে আল্লাহ পাক ওলি আল্লাহদেরকে বলছেন আল্লাহর ওলিদের ভয় নাই। আল্লাহ পাক বলছেন আল্লাহর ওলিদের ভয় নাই, ভয় নাই, চিন্তা নাই। আর গৌস পাক বলছেন আমার মুরিদ ভয় করো না, গৌস পাক বলছেন আমার মুরিদ ভয় করো না। আর আল্লাহ পাক বলছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। তার মানে গৌস পাকের যারা মুরিদ আছে তারা ওলি আল্লাহর র্যাঙ্কে আছেন। এই জন্য গৌস পাক বলেছেন না, কাদামি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই কদম প্রত্যেক ওলির গর্দানের উপরে। অর্থাৎ যারাই উনার কদম পাক গর্দানে নিয়েছে তারাই আল্লাহর ওলি। ওলি আল্লাহ ছাড়া উনার গর্দান, উনার কদম পাক স্কন্দ দেশে নেওয়ার ক্ষমতা কাহারও নাই। বলেছেন আমার কদম প্রত্যেক ওলির গর্দানে, কাদামি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমারই কদম পদযুগল প্রত্যেক ওলির গর্দানে। তার মানে কি? মানে এমন কোনো ওলি নাই যার গর্দান আমার কদম পাক থেকে খালি। এমন কোনো ওলি থাকা সম্ভব নয় যে ওলির গর্দানে আমার কদম মোবারক নাই। যেই ওলি রয়েছেন তারই স্কন্দ দেশে আমার কদম পাক রয়েছে। সে উনি আসার আগের জামানার ওলি হন, আর উনার জামানার ওলি হন, আর কিয়ামত তক যত ওলি আসবেন হার ওলির গর্দানে গৌসে পাকের কদম পাক। গৌস পাকের কদম পাক যখন ওলি আল্লাহর গর্দানের উপরে হলো, তার মানে ওনারা সারেন্ডার করলেন, ওনার কদম পাক কাঁধে নিলেন। তার মানে সকল ওলি আল্লাহ হুজুর গৌস পাকের মুরিদান হয়ে গেলেন। সকল ওলি আল্লাহ হুজুর গৌস পাকের মুরিদান হয়ে গেলেন। আমাদের চরম সৌভাগ্য সেই হুজুর গৌসে পাকের খানদান পাক যিনারা বাগদাদ শরীফ থেকে এসেছেন, উনার দরবার পাকে আমরা হাজির হয়ে গেছি। আমরা উনার ওলাদ পাকদেরকে পেয়ে গেছি। গৌসে পাকের খানদান পাককে আমরা আমাদের মুর্শিদ হিসাবে পেয়েছি। উনাদের হাতে আমরা বায়াত হতে পেরেছি। আপনি যে কোনো কামেল ওলির হাতেই বায়াত হন, কিন্তু হুজুর গৌসে পাকের औलाद পাক, খানদান পাক, শাহজাদায়ে গৌসুল আজম, তিনার হাতে বায়াত হওয়া, এটা তো তাকদীরের ব্যাপার। এটা আপনি মুরিদ হব বললেই মুরিদ হতে পারবেন না। ওই জন্য দেখেন একই বাড়িতে দেখা যাবে যে আপনি মুরিদ, আপনার ভাই মুরিদ নাই।